আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেবি গার্ল লেখা। দ্যাট মিনস হচ্ছে আমার নতুন গেস্ট চলে আসছে। তাকে আনার জন্য আমি যাচ্ছি। আমার খুবই এক্সাইটমেন্ট কাজ করছে, কেননা প্রথম বাবা হওয়াটা কিন্তু সবার জন্য একটা স্পেশাল, এবং প্রথম বাচ্চাটা সবার কাছে একটা স্পেশাল হয়ে থাকে আর কি। সো তাকে নেওয়ার জন্য আমি আসলাম হসপিটালে। সো এইটা হচ্ছে বেবি গার্লের জন্য একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট আর কি, ওকে ওয়েলকাম জানানোর জন্য। এই বেলুনগুলো রেডিমেড বেলুন। এটা হচ্ছে কার সিট। সো আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরকে একটু বলে রাখা ভালো, এই দেশে কিন্তু বাচ্চাদেরকে ওই কুলে করে বাংলাদেশের মতো ট্র্যাডিশনালি নেওয়া যায় না। সো দেখতে পাচ্ছেন আমি একটা কার সিটের মধ্যে বাচ্চাকে নিয়েছি, যেটা এই দেশে মাস্ট আমাকে ফলো করতে হবে। কার সিটে আমি কার যখন ইউজ করব, আমার পার্সোনাল কার অথবা হচ্ছে আপনি অন্য কারো কার, উবার অথবা বোল্ট এগুলো ইউজ করেন, তখন আপনাকে অবশ্যই এই কার সিট ইউজ করতে হবে। দেখেন আমি বাবুকে কিভাবে রাখছি। আমি উবারের মাধ্যমে নিয়ে যাচ্ছি তাদেরকে, যেহেতু আমার কার নাই এখন পর্যন্ত। সো প্রথমে কার সিটের মধ্যে আমি রাখলাম এবং সেটাকে কার সিটের যে বেল্ট আছে সেটা দিয়ে করলাম। সো অলরেডি আমি বাসার নিচে চলে আসছি। এখন হচ্ছে তাদেরকে নিয়ে যাব বাসায়। সো খুব কেয়ারফুলি নিতে হয়, যেহেতু ছোটো বাচ্চা আর এই দেশে ঠান্ডা অনেক বেশি। সো খুব কেয়ারফুলি নিতে হয়। আমি লিফটে চলে আসলাম, এখন লিফট থেকে বের হচ্ছি। বের হয়েটা হচ্ছে আমার বাসা 9th ফ্লোরে। আমার খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছে, সেজন্য আমি আগেভাগেই সব কিছু একটা রেডি করে আসছি। আপনারা এখনই দেখতে পাবেন যে বাবুকে নিচ্ছি। এইটা হচ্ছে বাবুর জন্য সুন্দর করে একটু ঘরকে সাজানো আর কি। সো এই দেশে আসলে আমার ওইরকম কেউ নাই যে আমাকে এই সাজানোতে হেল্প করবে। ধরেন আপনারা দেশে যারা আছেন, আপনাদের বেবিকে যখন হসপিটাল থেকে নিয়ে আসেন হয়তো বা ঘরটা সাজানো থাকে, কিন্তু এই দেশে আমি যেটা করছি, বাচ্চা এবং বাচ্চার মাকে রেখে আমি চলে আসছি। এসে হচ্ছে ছোট্ট করে বাচ্চার জন্য ঘরটাকে গুছালাম, নতুন সদস্যকে ওয়েলকাম জানানোর জন্য। এই যে এই ছোট্ট জিনিসগুলো ওর জন্য, কারণ প্রথম বাচ্চা হওয়ার যে একটা আলাদা আনন্দ, সেটা আসলে বলে বোঝানোর মতো না। সেজন্য আর কি আপনাদের সাথেও শেয়ার করা। প্রথম বাবা হলাম আমার মেয়ের জন্য। আমি তেমন একটা কিছু করতে পারি নাই, যতটুকু সামর্থ্য এবং হচ্ছে সময় আছে সেই সময়ের মধ্যেই আমি কিন্তু এগুলো করার চেষ্টা করেছি আর কি। আর ছোট্ট একটা কেক। ওকে, ওয়েলকাম বেবি গার্ল। সো আমি সবাইকে বলবো আপনারা আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। ছোট্ট একটা কেক নিয়ে আসলাম ওর জন্য। এখন সেটা আমরা নিজেরা কেটে উদ্ভাবন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের বাবি, আর বেবিটা আছে কুলে শুয়ে আছে। তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, আগেই বলেছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাবুর ছোট্ট কিছু গিফট সে অ্যাডভান্সই পেয়েছে, সেইগুলোই আর কি। এটা একটা চেইন বাবুর জন্য। তারপরে এটাকে আমি একটু পরিয়ে দিচ্ছি আর কি। ছোট্ট বাচ্চা তো, সো এখানে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক গিফট পেয়ে থাকে, তবে এইগুলো জিনিসগুলো একটু স্পেশাল, কারণ হচ্ছে যেহেতু গোল্ডের জিনিস একটু স্পেশাল। সো আমিও এক্সাইটমেন্টে ছিলাম আর কি। সো সেজন্য আমার বাচ্চাকে আমি পরিয়ে দিচ্ছিলাম। এটা ছিল ব্রেসলাইট। এখানে আরেকটা ছোট্ট একটা ব্রেসলাইট, সবগুলোই গোল্ডের আর কি। আর এটা হচ্ছে একটা গোল্ড রিং।
সো এই ছিল বাচ্চার জন্য যে গিফটগুলো, ছোট্ট উপহার ওর জন্য, ছোট্ট সোনামণির জন্য ছোট্ট উপহার আর কি। সো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যই হলো আসলে আনন্দ ভাগাভাগি করা। আপনারা জানেন সবসময় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। সবাই তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।